জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার যে চূড়ান্ত ভর্তির আবেদন করেছো, তুমি কিভাবে বুঝবা তোমার আবেদন গ্রহণ করা হয়েছে নাকি পেন্ডিং আছে, নাকি এই আবেদনের পরিপূর্ণ অবস্থান কি? কারণ অনেকেই চূড়ান্ত ভর্তির আবেদন ফর্মটা ফিল আপ করেছো, সেটা পিডিএফ ডাউনলোড করতে গিয়েও প্রবলেমে পড়ছো। আমি এই ভিডিওতে পুরো ব্যাপারে ক্লিয়ার করে দিব যে আসলে কিভাবে কি করবা। তোমরা খেয়াল করে দেখো, এই হচ্ছে ওয়েবসাইট। এখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করতে হবে। আমি আসলে খুব বেশি সময় নিব না, কারণ রাইট নাও রাত প্রায় 2টা বাজে। বাট আমার যেহেতু কালকে কাজ আছে, তো আমি এখন ভিডিওটি করছি। সো তোমরা যেহেতু এত কষ্ট করছি, তোমরা কি সাবস্ক্রাইব ফলো করে রাখো? তো অফকোর্স কইরো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে একটা বেটার অ্যাডমিশন জার্নি প্রোভাইড করার। বাকিটা আল্লাহ ভরসা। তো এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার দিবে। তো আমি আমার স্টুডেন্টের পিন নাম্বার দিয়ে ঢুকে যাচ্ছি। ঢোকার সাথে সাথে তোমরা এখানে হোম তো দেখতে পাবে, এখানে ডাউনলোড এডমিট কার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছ। এই অপশনটা হচ্ছে তোমার সব কিছু। ডাউনলোড এডমিট কার্ড মানে এই না যে এখন এডমিট কার্ড ডাউনলোড করতে বলবে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রেখেছে তারা অপশন হিসাবে। এখানে কিন্তু লেখা আসছে, তুমি যদি আবেদন ফর্মটা ফিল আপ করে থাকো, তারপরে এই অপশনটা পাবা যে কংগ্রাচুলেশন, এবং এখানে তোমার সাবজেক্টের নাম, তোমার কলেজের নাম, সব ইনফরমেশনগুলো তুমি পাবা। এবং এখানে তুমি দেখতে পাবা অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট, অর্থাৎ তুমি প্রথম মেধা তালিকা এই চান্সটা পেয়েছো, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে বলা হয়েছে যে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ডাউনলোড করেছো, সেটা রাইট নাও পেন্ডিং আছে এবং অ্যাপ্রুভাল করবে কে? কলেজ অথরিটি। সেখানে কলেজ অথরিটি এখন এটা পেন্ডিং রেখেছে। কখন এই জায়গাটা পেন্ডিং থেকে এটা তোমার কনফার্মেশনে আসবে, সেটা এখন গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার আগে তোমরা এটা নিশ্চয়ই দেখেছো যে প্লিজ ক্লিক দ্য ডাউনলোড পিডিএফ অ্যান্ড ডাউনলোড করতে বলেছে আমাকে অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, আমাকে এখান থেকে পিডিএফ ডাউনলোড এই অপশনটা ক্লিক করলেই আমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমি এখানে পিডিএফ ডাউনলোড করতে পারছি না, কারণ ডাউনলোড করলে মূলত অনেক বেসিক ইনফরমেশন স্টুডেন্টরা দেখাবে, যেটা আমি দেখাইতে চাই না। তোমরা এখানে ক্লিক করে এটা প্রিন্ট করবে এবং বলছে ইউ মাস্ট প্রিন্ট পিডিএফ অ্যান্ড সাবমিট ইট ইউর কলেজ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। মানে এখানে কলেজকে তোমাকে দিতে হবে একটা কপি। এখানে টোটাল এই যে পিডিএফ ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমরা 2টা কপি পাবা। কয়টা কপি পাবা? 2টা কপি। একটা পাবা কলেজ কপি, একটা পাবা স্টুডেন্ট কপি। স্টুডেন্ট কপি তুমি তোমার নিজের কাছে রেখে দিবা, কলেজ কপি কলেজকে দিবা। এবং আরও কিছু যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট চাইবে কলেজ, সেগুলো তোমাকে দিতে হবে। কি কি লাগবে এটা নিয়ে তো আমাদের ভিডিও করা আছে, চাইলে সেটা তোমরা দেখে নিও। এবং এই যে পিডিএফটা তোমরা পাবা, সেখানে কিন্তু নিচের দিকে তোমার নিজের সাইন, তোমার বাবার মায়ের বা অভিভাবকের যে কোনো একজনের সাইন কিন্তু লাগবে। এই টোটাল 2টা সাইন দিতে হবে। অভিভাবকের সাইন তুমি নিজেই দিয়ে দাও, সমস্যা নেই। বাট তোমার নিজের একটা সিগনেচার আছে, স্বাক্ষর, তুমি তোমার নাম এবং তারিখ লিখবা, বাবা মায়ের নাম অথবা তারিখ লিখবে, লিখে সেটা তুমি কলেজে জমা দিবা। এবং 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 তোমরা কিন্তু অবশ্যই ওখানে কিন্তু কলেজ অথরিটির সিগনেচার, তারিখ, এগুলো কিন্তু তারা দিয়ে দিবে। ওগুলো নিয়ে তোমাদের টেনশন করার কোনো কিছু নাই। ওকে, তো একটা স্যাম্পল বেসিক একটা জায়গা। আর এখন আসি যে এই যে পেন্ডিংটা কখন কনফার্মেশন হবে, যখন তুমি এইখানে যে পিডিএফটা আছে, যে পিডিএফটা তোমাকে এখানে দিছে, যে অ্যাডমিশন ফর্মটা আমরা বলি, ঠিক আছে? এই অ্যাডমিশন ফর্ম 2 হচ্ছে তোমার যে বাকি যে ডকুমেন্টগুলো আছে, 3 হচ্ছে তোমার এখানে টাকা, ঠিক আছে? মানে টাকা, এই যে টুকটাক এই যে ডকুমেন্টগুলো রয়েছে, এইগুলো যখন কলেজে জমা দিবা, কলেজ যখন তোমার টাকা পাবে, মানে ভর্তি ফি পাবে, তোমার সব ডকুমেন্ট পাইবে, তখন এই জায়গায় এই পেন্ডিংটা উঠে যাবে, তখন এখানে কনফার্মেশন পাবা। এবং এইটা করার জন্য কিন্তু একটা ডেট আছে, সেটা হচ্ছে 17ই মে। 17 মের মধ্যে তোমাকে সব ইনফরমেশন দিতে হবে। যদি তুমি না দাও, তুমি এটা ফর্ম ফিল আপ করতেই পারো। ওকে, ফর্ম ফিল আপ করতেই পারো, তুমি পিডিএফ ডাউনলোড করতেই পারো, সবই করতে পারো। কিন্তু এই যে ডকুমেন্ট, টাকা, এগুলো যদি তুমি না প্রোভাইড করো, মানে ভর্তি ফি থেকে শুরু করে যাবতীয়, সেক্ষেত্রে কিন্তু কলেজ তোমার এটাকে কনফার্ম করবে না। তখন তোমার এটা পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, পুরোটা বাতিল হয়ে যাবে। তো তোমাকে মাস্ট টাইম টু টাইম এটা গিয়ে টাকা পরিশোধ করা, মানে ভর্তি ফি, ডকুমেন্ট, এগুলো জমা দিতে হবে কলেজে। আর এখানে যে আবেদন ফর্ম আছে, যে ভর্তি যে ফর্মটা তুমি ডাউনলোড করেছো, ওইটা তুমি কলেজকে নিয়ে যাবে। 2টা কপি, কলেজ কপি পাবে একটা, আর তোমার স্টুডেন্ট কপি। স্টুডেন্ট কপি তুমি তোমার নিজের কাছে রেখে দাও, ওটা কলেজ টিচার সিগনেচার করে তোমাকে দিয়ে দিবে নর্মালি, বুঝতে পারছো? আবার অনেক সময় কলেজ জমাও নেয় না। নর্মালি নিয়ম হচ্ছে তোমার স্টুডেন্ট কপি, কলেজ কপি 2টাই নিয়ে যাবা, ঠিক আছে? তোমাকে একটা ফেরত দিয়ে দিবে, ওরা সব সিগনেচার বা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে সিল টিল দিয়ে। আর একটা কপি ওরা কলেজ কপিটা ওরা রেখে দিবে। এটা হচ্ছে বেসিক নিয়ম। এখন অনেক কলেজ
হয়তো স্টুডেন্ট কপিটা ফেরত দিয়ে দেয়, কলেজ কপির ওদের কাছে রাখে, পরে টিচারের সিগনেচার নেয়, কারণ ওখানে ডিপার্টমেন্ট হেডের সিগনেচার, ওখানে প্রিন্সিপালের সিগনেচার, সব বেশ কিছু কাজ আছে, সিগনেচার সিল। আশা করি আমরা বেসিক একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করতে পারলাম, যে কনফার্মটা পাবা, এখানে তোমার টাকা জমা টমা দিলে এখানে পেন্ডিং আর থাকবে না। এটা এসে দেখবে যে তোমাকে এটা অ্যাপ্রুভাল কলেজ থেকে দিয়ে দিছে, এবং বলবো যে কলেজ অথরিটি তোমার এটা অ্যাপ্রুভ করে ফেলেছে, এটা বলে দিবে তারা। এবং তোমার এইখানে প্রি ডাউনলোড তুমি তোমার জায়গা থেকে করে নিবা। তো ওইখানে জাস্ট তোমরা সাবমিট বা সেভ ইনফরমেশন ক্লিক করলেই তোমার সামনে এই পেজটা চলে আসবে। তো আশা করি তোমরা বুঝেছো যে প্রপার বিষয়টা। আর তোমরা হচ্ছে যে অনেকেই শিক্ষার্থী রয়েছে যারা পিডিএফ ডাউনলোড করতে পারো না, তারা এখান থেকে ডাউনলোড করে নিবা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেছি। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা, দোয়া রইলো তোমাদের সকলের জন্য। আল্লাহ হাফেজ।